হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আমরা ইন্ডিয়ান পলিটি 10 দিনের মধ্যে পুরো কভার করে দেওয়ার জন্য যে সিরিজটা স্টার্ট করেছিলাম সেটাই এবার কন্টিনিউ করব। আজকে আমরা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়ে ডিসকাস করব। এর আগে অলরেডি কিন্তু আগের অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, উপরের আই বাটনে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রচুর হেল্প হবে এক্সামের সময় তোমাদের। আর ওখানে অনেক বেশি ডিটেলসে জিনিসগুলো বুঝিয়েও দেওয়া আছে, আর এক্স্যাক্ট যেটা এক্সামের জন্য দরকার সেইটুকু জিনিসই আমি কিন্তু করিয়ে দিয়েছি। অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো এবার আমরা ক্লাস শুরু করি। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি। বাংলা ভার্সানে যারা পড়ছো তাদেরও কোনো টেনশনের কারণে বাংলাতে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো চলো এবার দেখবো যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রথম পয়েন্ট যেরকম আমরা যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়ে পড়েছিলাম, কি পড়েছিলাম যে তিনি হচ্ছেন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক সেরকমই আমাদের দেশে সেকেন্ড একদম হাইয়েস্ট অফিস ইন দ্য কান্ট্রি হচ্ছে কার? প্রেসিডেন্টের। আর সেকেন্ড হাইয়েস্ট অফিস ইন দ্য কান্ট্রি কার? তিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। সো এইগুলো পরপর টার্মগুলো খেয়াল রাখবে। ওই জন্যই আমি আজকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর এই তিনটে ক্লাস আমি আজকে দিয়ে দিচ্ছি এই কারণেই, যাতে এই জিনিসগুলো একদম সিমিলার আছে, যাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হয়, পড়তেও অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এবার দেখো এখানে জেনারেলি কি হয়, তোমরা লক্ষ্মীকান্তের বই যখন পড়ো, গভর্নর অনেকটা পরে দেওয়া রয়েছে আর তার আগে ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট দেওয়া রয়েছে। তো তোমরা ওগুলো আগে পড়ো, গভর্নর পরে পড়ো। সো একসাথে যে জিনিসগুলো সিমিলার সেগুলো একসাথে পড়লে না মনে রাখতে অনেক বেশি ইজি হয়, ওই জন্যই আমি এটা পরপর দিয়েছি। তো এবার দেখো কি বলছে, সেকেন্ড হাইয়েস্ট অফিস ইন দ্য কান্ট্রি। প্রথম কথা, এবার মেন ভাইস প্রেসিডেন্ট থেকে বেশি কোশ্চেন আসে না, ওই জন্য আমি এখানে বেশি স্লাইডও রাখিনি। এখানে মেন যেগুলো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, শপথ বাক্য কে পাঠ করায়, ইলেকশানে কারা অংশগ্রহণ করে, বা আমি পড়াচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবে এক্স্যাক্ট কী কী পড়ার দরকার। তো ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন ভোট হয় তাতে কীভাবে হয়, এটাও কিন্তু পিপলদের দ্বারা ডিরেক্টলি ইলেক্টেড হন না ভাইস প্রেসিডেন্ট। তিনি কিন্তু প্রেসিডেন্টের মতোই ব্যাপারটা হয়, যে তিনি দেখেছো এখানে কীরকম সিমিলারিটি আছে, তিনিও কিন্তু ইনডিরেক্টলি ইলেক্টেড হয়। এবং কিসের সেটাই এখানে লিখেছি যে দ্য ভাইস প্রেসিডেন্ট লাইক দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডিরেক্টলি বাই দ্য পিপল বাট বাই দ্য মেথড অফ ইনডিরেক্ট ইলেকশন। এবার এই ইনডিরেক্ট ইলেকশনের ব্যাপারটা কি, এখানে কি হচ্ছে, তিনি ইলেক্টেড হচ্ছে কাদের মাধ্যমে, যে ইলেকটোরাল কলেজটা তৈরি হচ্ছে এবং তাতে কারা কারা থাকছে, মেম্বার্স অফ বোথ হাউসেস অফ পার্লামেন্টের দুটো হাউসেরই মেম্বার যারা, তারা কিন্তু তার ইলেকশনে ভোট দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা এটাকে আরও ডিটেলসে ব্যাপারটাকে পড়বো, যে ইট কনসিস্ট অফ বোথ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। আমি প্রেসিডেন্ট পড়ানোর সময় তোমাদের বলেছিলাম কি, সেখানে যে প্রেসিডেন্টের ইলেকশনের সময় কিন্তু নমিনেটেড মেম্বাররা কিন্তু অংশগ্রহণ করে না, বাট ইমপিচমেন্টের সময় করে, সেটা আলাদা ব্যাপার। বাট আমরা এখানে ইলেকশন নিয়ে ডিসকাস করছি। সো ইলেকশনের ক্ষেত্রে কিন্তু এই তোমার নমিনেটেড মেম্বার প্রেসিডেন্টের ক্ষেত্রে অংশগ্রহণ করে না, কিন্তু এই ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু ইলেক্টেড প্লাস নমিনেটেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট দুজনেরাই অংশগ্রহণ করে। যেটা দেখো আমি পাশে লিখেও দিয়েছি, যে ইন কেস অফ প্রেসিডেন্ট কমাটা অ্যাকচুয়ালি এখানে হবে। সো অনলি ইলেক্টেড মেম্বার্সরাই কিন্তু অংশগ্রহণ করছে ভোটে। এবার আমরা দেখব, ইট ডাজ নট ইনক্লুড দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মানে কি বলছে, আমরা প্রেসিডেন্টের ইলেকশনে কি দেখেছিলাম, কম্পেয়ার করে পড়ো, তোমাদের বুঝতেও সুবিধা হবে, আগের জিনিস রিভাইজও হয়ে যাবে, মনে থাকবেও। সো কি দেখেছিলাম প্রেসিডেন্টের ইলেকশনের সময়, সেখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেক্টেড মেম্বাররা ছিল তারা কিন্তু অংশগ্রহণ করেছিল, কিন্তু এই ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু তারা অংশগ্রহণ করে না। সো এই জিনিসটা মনে রাখার একটা বিষয়, এটা মেজর একটা ডিফারেন্স। এরপরে আমরা নেক্সট দেখব ইলেকশনে যে ডিসপিউট। প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেম ব্যাপার, ইলেকশনে যে ডিসপিউট, সেটা কোনো ডিসপিউট হলে সেই রিলেটেড জিনিসটাকে এনকোয়ারি করার দায়িত্ব কার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট তারপরে যে ডিসিশন জানায় সেটাই কিন্তু ফাইনাল, যাই বলুক সেটাই ফাইনাল। সো এটা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও পুরো সেম একদম। তো সেই জন্য এই জিনিসটা এখানে আমি লিখে দিয়েছি, জিনিসটা মনে রাখবে যে দুটোর ক্ষেত্রেই সেম ইলেকশন ডিসপিউট। কোয়ালিফিকেশান কী থাকা দরকার, অনেক অংশে কোয়ালিফিকেশানটা একই রকম ব্যাপার, যেরকম হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই, যে ভারতের নাগরিক হতে হবে, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই, ভারতের নাগরিক হতে হবে তাকে।
দ্বিতীয় কি বলছে, শুড হ্যাভ কমপ্লিটেড 35 ইয়ার্স অফ এজ। প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু 35 ইয়ার্স অফ এজ তাকে কমপ্লিট মানে থাকতে হবে প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করার জন্য, মানে যে আর কি প্রেসিডেন্ট হবে। ভাইস প্রেসিডেন্টও যে আর কি ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য যে আর কি প্রার্থী, তো তাকে কিন্তু 35 মানে 35 বছর বয়স হতে হবে। এরপর দেখব এইটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ আ মেম্বার অফ দ্য রাজ্যসভা। ওখানে কি ছিল প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল লোকসভা, বাট এখানে হচ্ছে রাজ্যসভা। সো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে যে হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ আ মেম্বার অফ দ্য রাজ্যসভা। এরপরে হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অর এনি স্টেট গভর্নমেন্ট অর এনি লোকাল অথরিটি অর এনি আদার পাবলিক অথরিটি, যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেম। সো এখানে শুধু ডিফারেন্স কোনটা দেখলাম, এইটা মানে ডিফারেন্স কিন্তু শুধু এটাই দেখা গেল। এবার দেখো, তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই যে কম্পেয়ার করে করে আমি বলছি এতে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা। ইনফ্যাক্ট আমার মনে হয় তোমাদের বেশি সুবিধা হচ্ছে, বাট তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের হেল্প হচ্ছে কিনা অ্যাকচুয়ালি, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার কি দেখবো আমরা, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের জন্য যে ক্যান্ডিডেট নমিনেট করা হচ্ছে তার যে কোয়ালিফিকেশান। সো সেটা যেরকম প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ওখানে কি দেখেছিলাম, এটা 20 জায়গায় ওখানে 50 ছিল, আর এখানে হচ্ছে 20। প্রপোজার হিসেবে 20 জন ইলেক্টর, সেকেন্ডার হিসেবে 20 জন ইলেক্টরের দ্বারা সাবস্ক্রাইব হতে হবে। আর হচ্ছে এখানেও সেম ব্যাপার, যে ক্যান্ডিডেট তাকে কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে 15,000 টাকা আরবিআই এর কাছে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখতে হবে। ওকে, এটা দেখে নিলে। এরপর আমরা ওথ অর অ্যাফার্মেশন, শপথ বাক্য পাঠ দেখব। তো ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করায়? প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করায় প্রেসিডেন্ট অর সাম পারসন অ্যাপয়েন্টেড ইন দ্যাট বিহাফ বাই হিম। প্রেসিডেন্ট যদি নিজে না থাকতে পারে সেই সময় বা অন্য কোনো কারণে, সে যদি অন্য কোনো ব্যক্তিকে অ্যাপয়েন্ট করে যে ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানো, তখন সে করবে, বাট আদারওয়াইজ প্রেসিডেন্টই করে। ওকে, এরপর আমরা দেখব টার্ম অফ অফিস, কার্যকাল। প্রত্যেকটা পদের জন্য কার্যকালটা আমাদের জানা দরকার। প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট সেম ব্যাপার। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু 5 বছর কার্যকাল, যেদিন সে অফিসে এন্ট্রি হলো তার থেকে 5 বছর তার কার্যকাল থাকবে। এবার দেখো ভ্যাকেন্সি ইন অফিস। ভাইস প্রেসিডেন্টের অফিসে খালি কখন হতে পারে? 1, তার কার্যকাল শেষ হয়ে গেলে; 2, সে রিজাইন দিলে; 3, তাকে যদি রিমুভ করে দেওয়া হয় সেক্ষেত্রে; 4, তার মৃত্যু হলে সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকেন্ট, ভাইস প্রেসিডেন্টের অফিসে ভ্যাকেন্সি হবে। এবার দেখো পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। ভাইস প্রেসিডেন্টের পাওয়ার বা ফাংশন কি? আমরা যেরকম প্রেসিডেন্টের ক্ষেত্রে পড়েছিলাম, এখানে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা পড়ব। সেটা কি? হি অ্যাক্টস অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, ভিভিআই। জাস্ট এই পয়েন্টটা কবার যে এক্সামে রিপিট হয়েছে, তোমরা যারা প্রিভিয়াস ইয়ার্স দেখেছো তারা তো জানো, এক্সাম দিয়েছো তারাও জানো, বাট যারা ফার্স্ট টাইম পড়ছো ভালো করে জেনে রাখো, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে অ্যাক্ট করে। সো কোশ্চেন এটা দেয় যে হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। এবার অপশানে দিয়ে দিল প্রেসিডেন্ট, স্পিকার অফ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, এগুলো দিয়ে দিল। সো এই জিনিসগুলো ভালো করে দেখে রাখবে। সো এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসেবে কে? ভাইস প্রেসিডেন্ট। এবং তার যে ক্যাপাসিটি, যে এই ক্ষমতাটা রয়েছে, তার ফলে সেটা মানে তার এই ক্ষমতাটা কিন্তু লোকসভার স্পিকারের সমতুল্য, সিমিলার টু দোজ অফ দ্য স্পিকার অফ লোকসভা, রাইট? সো এই জিনিসটাও ভালো করে খেয়াল রাখবে যে তার যে এই রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার যে এক্স অফিসিও চেয়ারম্যান হওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু তার লোকসভার স্পিকারের সমতুল্য পদ। এরপরে কি দেখব? হি অ্যাক্টস অ্যাজ প্রেসিডেন্ট when a vacancy occurs in the office of the president due to resignation, removal, death or otherwise। কি বলেছিলাম প্রেসিডেন্ট পড়ানোর সময়? প্রেসিডেন্টের অফিসে যদি কোনো রিজনে প্রেসিডেন্টের পদ যদি খালি থাকে, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাজ করে, এবং সেটা কতদিনের জন্য? মানে যতদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হচ্ছে, এবং সেটাও 6 মাসের মধ্যে নতুন করে নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কাজ করে। সো সেটাই বলছে যে
তিনি প্রেসিডেন্ট হিসেবে শুধুমাত্র 6 মাস, ম্যাক্সিমাম 6 মাসের জন্যই কাজ করতে পারে, যতদিন না নতুন প্রেসিডেন্ট ইলেক্টেড হচ্ছে। ঠিক আছে, এতটা ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই আশা করছি। এরপরে আমরা দেখব, while acting as president, vice president does not perform the duties of the office of the chairman of রাজ্যসভা। যখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করছে, প্রেসিডেন্ট হিসেবে কাজটা করছে, তখন কিন্তু তিনি রাজ্যসভার যে এক্স অফিসিও চেয়ারম্যান, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের ডিউটি কিন্তু তিনি করেন না। তখন সেই সময় কে রাজ্যসভার চেয়ারম্যানের ডিউটি পালন করেন? তিনি হচ্ছেন রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান। চেয়ারম্যান তো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি চেয়ারম্যান যে, তিনি তখন ভাইস প্রেসিডেন্ট যে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন, সেইটা তখন সে করে, মানে ডেপুটি চেয়ারম্যান করে। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবে যে কোন ক্ষেত্রে কে কোন কাজটা পালন করছে, এই জিনিসগুলো এক্সামে কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। এবার আমরা দেখব যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতির রিলেটেড যে সমস্ত আর্টিকেল আছে সেইগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। তো সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে, যেরকম আমরা প্রেসিডেন্ট নিয়ে দেখেছিলাম, আর্টিকেলস রিলেটেড টু প্রেসিডেন্ট, ঠিক সেরকমই সেম ব্যাপার। এখানে আর্টিকেল 63-তে কী বলছে যে একজন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকবে। 64 নাম্বার আর্টিকেলে কি বলছে? ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস, মানে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করবে, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। সেটাই মানে যেটা এতক্ষণ আমরা বললাম, সেটাই কিন্তু একটা আর্টিকেলেই বলা আছে, টোটালি 64 নাম্বার আর্টিকেল। এরপর আর্টিকেল 65 কি দেখব? দ্য ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অর টু ডিসচার্জ হিজ ফাংশনস ডিউরিং ক্যাজুয়াল ভ্যাকেন্সিজ ইন দ্য অফিস ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট। যেটা একটু আগেই বললাম যে এই যে প্রেসিডেন্টের অভাবে, মানে যখন প্রেসিডেন্ট নেই, তো সেই সময় যে ভাইস প্রেসিডেন্টের কাজগুলো পালন করছে, সেটাও কিন্তু একটা আলাদা আর্টিকেলে বলা আছে। সেটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 65। ইম্পর্টেন্ট, সো এগুলো দেখে রাখবে। স্পেশালি এখানে মেন ইম্পর্টেন্ট এইটা ইভেন এটাও ইম্পর্টেন্ট যথেষ্ট। সো এইগুলো ভালো করে দেখবে। দেখো, আর্টিকেল তো প্রচুর রয়েছে, বাট সমস্ত আর্টিকেল আমাদের পড়ার অ্যাকচুয়ালি দরকার নেই। এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেগুলোই পড়বো। এরপর আমরা দেখব কি, যে আর্টিকেল 66-এ কি বলছে? ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। ভারতের যে ভাইস প্রেসিডেন্ট, তার ইলেকশন, তার যে নির্বাচন হচ্ছে, সেটা কত নম্বর আর্টিকেলে? 66 নম্বর আর্টিকেলে নির্বাচন রিলেটেড ব্যাপার বলা আছে। আর টার্ম অফ অফিস মানে তার যে কার্যকাল, সেই কার্যকাল কতদিন হবে, কি হবে, সেটা কিন্তু এই 67 নম্বর আর্টিকেলে বলা আছে। এরপর আমরা চলে আসি আর্টিকেল 69-এ ভাইস প্রেসিডেন্টের যে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই সম্পর্কে কে পাঠ করাবে, কি ব্যাপার, এই সম্পর্কে কিন্তু বলা আছে আর্টিকেল নাম্বার 69-এ। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে। যে সমস্ত আর্টিকেলগুলো বললাম, বা আদার যে টার্ম, তারপরে কোয়ালিফিকেশান, তারপরে পাওয়ার, ফাংশন, এই জিনিসগুলো ভালো করে ফলো করবে। ওকে, তো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা, ভাইস প্রেসিডেন্টের ভিডিও। সো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর বাকিদের সাথেও শেয়ার করো, যাতে নিউ স্টুডেন্টস যারা এই আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরও অনেকটা হেল্প হয়। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।